হিন্দুদের প্রধান তীর্থস্থানগুলির মধ্যে পুরীর জগন্নাথ দেবের মন্দির অন্যতম। পুরীতে এসেছেন কিন্তু জগন্নাথ দেবের দর্শন করেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। দেশ বিদেশ থেকে অসংখ্য ভক্তের সমাগম ঘটে এই জগন্নাথ দেবের মন্দিরে, কিন্তু এই মন্দিরেও ঘটে থাকে বিভিন্ন অলৌকিক ঘটনা। পুরীর জগন্নাথ দেবের উপরের অংশে এক বিশেষ শক্তি রয়েছে, যা ঝড়, বৃষ্টি ও প্রাকৃতিক বিপর্যয়ের সময় মন্দিরকে স্থির রাখতে সাহায্য করে। মন্দিরের চূড়ায় যে পতাকা রয়েছে তা প্রতিদিন সকালে লাগানো হয় ও সন্ধেবেলা খুলে নেওয়া হয়। একদিনও এই নিয়মে ব্যতীত হলে পরবর্তী 18 বছর মন্দিরে পুজো বন্ধ হয়ে যাবে। পৃথিবীর বেশিরভাগ হিন্দু মন্দিরে উপোস করে, অর্থাৎ কিছু না খেয়ে পূজা অর্চনা করার বিধান রয়েছে, কিন্তু পুরীর জগন্নাথ মন্দির এমন এক মন্দির যেখানকার রীতি অনুযায়ী খাওয়া দাওয়া করার পর পূজা অর্চনা করে থাকে। সাধারণত দিনের বেলায় হাওয়া সমুদ্রের দিক থেকে তটের দিকে আসে, আর সন্ধ্যের সময় তটের দিক থেকে সমুদ্রের দিকে হাওয়া বয়ে যায়। কিন্তু পুরীর ক্ষেত্রে এর বিপরীত ঘটে, অর্থাৎ সকালে তটের দিক থেকে সমুদ্রের দিকে হাওয়া চলে এবং সন্ধেবেলায় সমুদ্রের দিক থেকে তটের দিকে হাওয়া বয়ে যায়। পুরীর এই বিখ্যাত মন্দিরে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার 3 জনের বিগ্রহ কাঠের তৈরি। প্রত্যেক 12 বছর অন্তর একটি গোপন রীতি মেনে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নতুন শরীরে প্রদান করা হয়, অর্থাৎ নতুন রূপে প্রদান করা হয়, যাকে নতুন কলেবর বা পুনর্জন্ম বলা হয়ে থাকে। এই মন্দিরের বড় রহস্য হল সিংহদ্বারের সিঁড়ি। জগন্নাথ দেবের বোন সুভদ্রা চেয়েছিলেন যে এই মন্দিরে যেন সবসময় শান্তি বিরাজ করে। এই পৌরাণিক কাহিনী অনুযায়ী আজও মন্দিরের সিংহদ্বারের সিঁড়ি পেরোলেই বাইরে থেকে কোনো রকম আওয়াজ আর শোনা যায় না, এমনকি সমুদ্রের শব্দও আর শোনা যায় না। পুরীর জগন্নাথ মন্দিরে এক বড় রহস্য হলো এখানকার রান্নাঘর। একটি পাত্রের উপর আরেকটি, এমন করে মোট 7টি পাত্র আগুনের উপরে রাখা হয় রান্নার জন্য। কিন্তু এক্ষেত্রে অলৌকিক ব্যাপার হলো এই যে পাত্রটি সবচেয়ে উপরে বসানো থাকে তার রান্না সব থেকে আগে হয়, আর সবচেয়ে নিচের পাত্রটি যেখানে রাখা থাকে তার রান্না সব থেকে শেষে হয়। এই মন্দিরের প্রসাদও বেশ রহস্যজনক। সারা বছর ধরে সমান পরিমাণে রান্না করা হয়, কিন্তু একই পরিমাণ প্রসাদ দিয়ে কয়েক হাজার মানুষ থেকে কয়েক লক্ষ মানুষ পর্যন্ত এখানে ভোগ খাওয়ানো হয়। কিন্তু যতই মানুষ হোক না কেন, কোনো দিনও খাবার নষ্ট হয় না, এমনকি বেশি লোকজন হলেও কোনো দিন খাবার কম পড়ে না। এটাই হলো জগন্নাথ দেবের লীলা। জয় জগন্নাথ।